চা পছন্দ করেন না এমন মানুষ হয়তো খুব কমই আছে। আর তা যদি হয় মালাই দুধ চা, তাহলে তো আর কথাই না। এর সাথে পোড়া রুটি। এটা খেতে হলে আপনাদেরকে চলে আসতে হবে ঢাকার মধ্যে মিরপুর 1 লাভ রোডে। দুধ চাটা চুলায় দিয়ে দিল, এরপর রুটি পোড়ানোর পালা। মালাই দুধ চা আর পোড়া রুটি, এর স্বাদ যেন গ্রাম বাংলার ঐতিহ্য লুকানো। দুটো মিলেই মনে করিয়ে দেয় শৈশবের সকাল, সুখের এক অন্য মুহূর্ত। এর লিকুইডটাতে কি কি দেওয়া আছে ভাই? মধু আছে আর কি আছে? মধু, দুধ, চিনি, বাটার। এরপর রুটির উপরে তারা একটু চিনির সংমিশ্রণ দিয়ে দিচ্ছে। সব কিছু দেওয়া শেষে এবার রুটি পোড়ানোর পালা। চুলার আলতো আঁচে চোখের সামনে রুটিটা পোড়াচ্ছিল। তখনই খাওয়ার জন্য অন্য একরকম ফিল হইতেছিল। প্রায় একই প্রসেসে তারা প্রত্যেকটা রুটি লিকুইড দেওয়ার পরে, চিনি দেওয়ার পরে এভাবে পোড়াই নিবে। আমরা দেখতেছিলাম আর অপেক্ষা করতেছিলাম। আমাদের চোখের সামনে এমনে মুখরোচক খাবার তৈরি হইতেছিল, আর অপেক্ষা করতেছিলাম পছন্দের খাবারটা তৈরি না হওয়া পর্যন্ত। আশেপাশের পরিবেশটা একটু ঠান্ডা থমথমে ছিল, আশেপাশের লোকের একটু ভিড় ছিল। আর এমন পরিবেশে পোড়া রুটি আর মালাই দুধ চা খেতে মনে হয় ওয়াও। একটা কথা বলে, কোনো কিছু জিনিস না খেলে তার টেস্ট বা স্বাদ বোঝা যায় না, ঠিক এটাও তেমন। এর ওই মধ্যে দেখতে দেখতে আর বলতে বলতে রুটি পোড়ানোর কাজ প্রায় শেষ। আর উনি দুধ চাটা বারবার টেস্ট করে দেখতেছিল স্বাদ ঠিক আছে কিনা। পরিমাণ মতো গুঁড়া দুধ আর একটু চিনি দিয়ে দিল। এবার রুটিগুলোকে টেস্টি আর সুন্দর দেখার জন্য রুটিগুলোর উপরে পাউডার দুধ দিয়ে দিচ্ছিল। একটু সুন্দর মতো দিতেছিল যেন দেখতে সুন্দর দেখায়। আর এটা অবশ্য খেতেও স্বাদ অন্যরকম লাগে। এবার দুধ চায়ে ব্লক চলে এসেছে। দুধ চাটা নামায় কাপে সুন্দর মতো পরিবেশন করার সময় আমরা দেখতেছিলাম আর অপেক্ষা করতেছিলাম। তাছাড়া আমাদের কোনো কিছু করার ছিল না, এটা খাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। আমরা দেখলাম প্রতিটা কাপে সুন্দর মতো সমানভাবে দুধ চা দিয়ে দিছে। এখানেই শেষ নয় কিন্তু, তারা দুধ থেকে সরটা তুলে নিয়ে প্রতিটা কাপে সর দিচ্ছিল যেন দুধ চাটা খেতে আরও সুস্বাদু এবং টেস্টি হয়। পোড়া রুটি আর মালাই দুধ চা এটা শুধু পছন্দের খাবার না, এটা ভালোবাসা, সুখের অন্য এক রং, এক টুকরো অনুভূতি। ধোঁয়া উঁচা কাপে ভরা মিষ্টি উষ্ণতা, কাপে জমে থাকা মালাইয়ের আস্তরতা।